হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে বিজ্ঞ আদালত কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করা হয় কেন, বা কি কারণে বিজ্ঞ আদালত বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুর করেন, তা আমি কয়েকটি পয়েন্টের আলোকে আপনাদের সাথে আলোচনা করছি। এক, বাদীর অধিকার যদি বিবাদী কর্তৃক লঙ্ঘিত হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে আদালত বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুর করবে। দুই, বাদীর যদি প্রাইমা ফেসি কেস না থাকে, অর্থাৎ মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের বিচার্য বিষয়াবলী, বাদীর আর্জি এবং বাদীর দাখিলকৃত অন্যান্য কাগজপত্র বিবেচনা করে আদালত যদি মনে করে থাকেন বা বিবেচনা করে থাকেন যে বাদীর প্রাইমা ফেসি কেস নাই, সেই ক্ষেত্রে আদালত বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবে। তিন, বাদী যদি সম্পত্তিতে দখল না থাকে, সেক্ষেত্রে বা দখল গ্রহণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবে। চার, বাদী যদি অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবে। এখানে অপূরণীয় ক্ষতি বলতে যে ক্ষতি অর্থের মাধ্যমে পূরণ করা যায় না, অর্থাৎ যে ক্ষতিটি অর্থের মাধ্যমে পূরণ করা যায়, সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করিবেন না। চতুর্থ নাম্বার যেটা হচ্ছে পঞ্চম নাম্বার হচ্ছে, বাদী যদি মোকদ্দমাটি জয় লাভের সম্ভাবনা না থাকে, তো সেক্ষেত্রে আদালত বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ষষ্ঠ, সুবিধা অসুবিধার ভারসাম্য যদি বিবাদীর পক্ষে থাকে, অর্থাৎ দেখা গেল দ্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স অফ দ্য পার্টিস, এটা যদি আপনার দেখা গেছে যে বিবাদীর পক্ষে থাকে, অর্থাৎ বাদীর চেয়ে বিবাদী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুর করিবেন। সপ্তম নাম্বার যেটা হচ্ছে, তৃতীয় পক্ষের যদি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে, তো সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবে। অষ্টম নম্বর আরেকটা বিষয় হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুরির ক্ষেত্রে বিভিন্ন বিষয় আলোচনা করবে। ওই বিষয়গুলি আদালত করবেন বা বিবেচনা করবেন। তো ওই বিবেচনা করে সে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুর করতে পারেন। 9 নম্বর যেটা হচ্ছে, বাদী যদি বিলম্ব করে মামলা দায়ের করে, অর্থাৎ দেরি করে যদি মামলা দায়ের করে, তো সেই ক্ষেত্রে আদালত বাদীকে যথাযথ প্রতিকার প্রদান করিবেন না, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবেন। 10 নম্বর যেটা হচ্ছে, আদালত যদি বিবেচনা করে বা সার্বিক বিষয় বিবেচনা করে যদি মনে করেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবে। 11 নম্বর যেটা হচ্ছে স্টপেল ওয়েভার অ্যাকুইনেন্স দ্বারা যদি বাদীর অধিকার কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়, তো সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবেন। সেই সাথে 12 নম্বর যেটা একটা হয়েছে, দেখা গেছে যে অচল অবস্থার সৃষ্টি হবে, অস্থায়ী নিষেধাজ্ঞাটা প্রদান করলে একটি অচল অবস্থার সৃষ্টি হবে এবং এই অচল অবস্থার জন্য জনস্বার্থ লঙ্ঘিত হবে বা জনস্বার্থের ক্ষতি হবে, তো সেক্ষেত্রে আদালত বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করবেন, বা বিবাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। অর্থাৎ এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনাটা নামঞ্জুর করবেন। 13 নম্বর যেটা হচ্ছে, বাদী যদি ব্যক্তিগত ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করতে পারেন। তারপর 14 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, বাদী যদি চাওয়ার বা আইনগত অধিকারী না থাকে, যেটাকে বলি লোকাস স্ট্যান্ডি, সেই ক্ষেত্রেও আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করতে। তো ভিউয়ার্স, এই ছিল অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।